দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আমরা একটু চাঁদপুরে হাসপাতালের কি অবস্থা সেই খবর জানবো। ইব্রাহিম রনি রয়েছেন সেখানে। রনি, মেডিকেলে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন প্রথমত, এবং নতুন করে কি ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ? ছোঁয়া যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশের মেয়ে চাঁদপুরেও কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হামের প্রাদুর্ভাব কারণে ইতিমধ্যে চাঁদপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন যে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে 2টি ওয়ার্ড খোলা হয়েছে। প্রায় 25 জন রোগী কিন্তু গত আজকে ভর্তি আছে হাম সন্দেহে। গত আরেকটি বিষয় হচ্ছে যে এই গত 1 মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু হাম আক্রান্ত হয়ে 4 জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলা, অর্থাৎ 2 জনের বাড়ি সদরের আর 2 জনের বাড়ি পৌর এলাকার মধ্যে পড়েছে। তো এই তথ্য কিন্তু যা নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন অফিস। তো আমি অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, আসলে তারা যেমনটি বলছেন যে জ্বর, ঠান্ডা, সর্দি, এই গায়ে র্যাশ, এই লক্ষণগুলো নিয়ে কিন্তু তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। ভালো না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো যেহেতু হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থা নিচ্ছে। তারা গার্ডিয়ানদেরকে যেমনটি পরামর্শ দিচ্ছেন যে আসলে এই লক্ষণগুলো দেখা গেলেই কিন্তু তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসার কথা বলছেন না। তারা বলছেন যে হাম আক্রান্ত হলে বাড়িতে থেকেও কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব। তো আজকে যেহেতু হাম বাড়ছে, হাম আক্রান্ত রোগী এবং সন্দেহে শতাধিক স্যাম্পল কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। ইতিমধ্যে 28 জনের হাম শনাক্ত হয়েছে চাঁদপুর জেলায়। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ ছোঁয়া। রনি, আপনাকে অনেক ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য।